আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনা করেই আপনাদের মাঝে নিয়ে আসছি আরেকটা ভিডিও নিয়ে। তা আজ আপনাদের সাথে কিছু কথা বলবো, কিছু কথা শোনাবো, সেটার জন্যই আপনাদের মাঝে আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম হাজির হয়েছি। তো তাহলে শুরু করা যাক। সুন্দরী মেয়েরা যে বোকা হয় তা গবেষণায় পরীক্ষিত, সেটি আবারও প্রমাণিত। তারা যে কার প্রেমে পড়ে তা বোঝা খুবই মুশকিল। তারা কখনো ভদ্র ছেলের প্রেমে পড়ে না। আপনি দেখবেন বখাটে পাত্রা যারা মিথ্যা কথা বলে মেয়েদেরকে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, তারাই তাদের প্রেমে হাবুডুবু খায়। তারাই তাদেরকে তাদের মনটা দিয়ে দেয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। শিক্ষকের প্রেমে ছাত্রী হাবুডুবু খাবে, এটা স্বাভাবিক একটা বিষয়। সচরাচর আমরা এই ঘটনাটা আমরা দেখতে পাই, উপলব্ধি করতে পারি। কিন্তু এমন একজন মানুষের প্রেমেই পড়েছে যে ব্যক্তির স্ত্রী ছেলে সন্তান রয়েছে, আবার ওই ব্যক্তি একই সাথে ওই মেয়ের সাথেও প্রেম করেছে এবং তার বান্ধবীর সাথেও একই টাইমে সম্পর্ক কন্টিনিউ করেছে। তো একটা আবার চিন্তা করে দেখেন সেই লোকটা কীরকমের লোক, আর ওই মেয়েটার কথা চিন্তা করে দেখেন সে কিভাবে পারলো তার নিজের জীবনটাকে ধ্বংস করে দিতে, নিজে আত্মহত্যা করতে, যে তার বান্ধবীর সাথে প্রেম সম্পর্ক আছে বলে সে তার জীবন দিয়ে দিতে হবে। এর মতো বোকামি, এটাকে বোকামি বললেও আসলে ভুল হবে। আবার চিন্তা করে দেখেন সে ওই সমস্ত ওই শিক্ষকের অবশ্যই কঠিনতম শাস্তি হওয়া উচিত, যাতে করে একই সাথে দুইটা মেয়ে জীবন ধ্বংস করলো এবং একই সাথে একটা মেয়েকে মৃত্যুর দিকে ধাবিত করলো। এখন এখানে মেয়েটাকে দোষ দেওয়া উচিত এবং তার বান্ধবীকেও আইনের আওতায় নিয়ে আসা উচিত। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কথাই বলা যায়, বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, আপনি গাছের ফলও খাবেন, ফুলও খাবেন, আবার ফলের আটিটাও খাবেন, এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আশা করি প্রশাসন এই দিকটা একটু খুব ভালোভাবে নজর দিবে, যাতে করে এরকম ঘটনা না ঘটে। আর বিশেষ করে সুন্দরী মেয়েরা যে একটু বোকাই হয় বা তারা যে প্রকৃতির নিয়মেই বোকা হয় বা জন্মগতভাবে বোকা হয়, এটা আবারও প্রমাণিত হলো আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।